হ্যালো, এক্সকিউজ মি। হ্যালো। আপনি যাকে ডাকছেন সে এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন, একটু পরে আবার চেষ্টা করুন। এক্সকিউজ মি। কি? অ্যাকচুয়ালি আমরা আজকে সকালে সব ফ্রেন্ডরা মিলে কক্সে আসি। বাস থেকে নামার পর আমি একটু ওয়াশরুমে যাই, আমার ফ্রেন্ডরা আমাকে রেখে সব চলে যায়। এখন এখানে তো আমি কোনো মানুষও দেখতেছি না, প্লাস কোনো গাড়ি, তার উপর কোনো নেটওয়ার্কও নাই। আমি ওদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন আমি তো এখানে একদম হারাই গেছি। ইস, কি লাক আপনার। মানে আমি গত 5 বছর ধরে হারানোর ট্রাই করতেছি, যেখানে চোখ যাচ্ছে সেখানে চলে যাচ্ছি, কিন্তু হারাইতে পারতেছি না। আর আপনি না চাইতেও পেয়ে গেলেন। কি বলতেছেন এগুলা? আমি সিরিয়াস, পারলে আমাকে একটু হেল্প করুন। আর আমার আজকে আবার ঢাকায় ব্যাক করতে হবে। একদিনের জন্য ট্যুরে আসছেন? হোয়াট এ স্যাড লাইফ। হ্যাঁ, আমার স্যাড লাইফ। আপনার কোনো সমস্যা? আমার আবার কিসের সমস্যা? ক্যান ইউ প্লিজ হেল্প মি? ইয়া শিওর, টেল মি হাউ ক্যান আই হেল্প। আমরা সব ফ্রেন্ডরা মিলে ইনানি বিচে যাওয়ার কথা। শিওর আমার ফ্রেন্ডরা ওই বিচের আশেপাশেই আছে। আমার সেখানে আপনাকে নিয়ে যেতে হবে, সেটা আমি কেন করব? আপনার যত টাকা লাগে আমি আপনাকে দিব। আপনার কি মনে হয় এই পৃথিবীতে সব কিছু টাকা দিয়ে হয়ে যায়? মানে? না, কিছু না। আচ্ছা চলুন, আমি নিয়ে যাচ্ছি, আমার কিচ্ছু লাগবে না। ওকে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? কোথাও না, আবার অনেক জায়গায়। মানে? এই তো সময় যেদিকে যাচ্ছে আমিও সাথে সাথে চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি স্টপ। এই জায়গাটার সাথে না আমার অনেক পুরনো একটা সম্পর্ক আছে। যেমন? এমন এই জায়গায় আমি আমার সব থেকে কাছের মানুষটাকে পেয়েছিলাম, আবার এখানে হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেললেন কিভাবে? সে অনেক লং স্টোরি, পরে না হয় কখনো বলবো। আপনার স্টোরি, আপনার ইচ্ছা। আচ্ছা, আমরা কিভাবে হেঁটেই যাব? না না, আমরা তো উড়ে উড়ে যাব। আমার জাদুর একটা কার্পেট আছে, আমি ওকে কল দিছি, ও আসতেছে। আমাকে দেখে কি মুছে ফেললেন? আরে না, কিছু না। আপনি কিন্তু আপনার স্টোরিটার বললেন না। সত্যি কথা বলতে স্টোরিটা শেয়ার করতে আসছি। শুরু করব। সময়টা ছিল তখন, হ্যাঁ, আমি ক্লাস 8-9-এ পড়ি। আবার বদলি হয়ে যায়, আমি এখানে চলে আসি, স্কুলে ভর্তি হই। স্কুলে যাওয়ার সময় ওই ছেলেটা একটা করে চিঠি রেখে যেত। প্রথম কয়েকদিন তো আমি কখনোই চিঠি নিতাম না, কিন্তু একদিন চিঠি না নিয়ে আর পারলাম না। এত সুন্দর করে কথাগুলো লিখতো, চিঠিতে যে ফিলিংগুলো ছিল সেগুলো এখনকার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জেনারেশন কখনোই ফিল করতে পারবে না। প্রত্যেকটা অক্ষরে কেমন যেন মায়া ছিল, জানেন? ও প্রত্যেকটা দিন চিঠি লিখতো, প্রত্যেকটা দিন। আর এত সুন্দর করে চিঠি লিখতো, আগেই তো বললাম প্রেমে পড়তে আমি বাধ্য হয়ে যাই। ইন্টারেস্টিং। আচ্ছা তারপর কি হলো? তারপর আর কি, ওর সাথে সাথে আমিও ওকে চিঠির উত্তর দিয়ে আসতাম। এরকম করেই কাটছিল। আমি ওকে না দেখেও ওর মায়ে পড়ে গিয়েছি। আপনি যখন স্টোরিটা বলতেছিলেন না, আমার ইমাজিনেশনে সব কিছু ভাসছিল। আচ্ছা, আপনি কিন্তু আপনার স্টোরিটা আর শেষ করলেন না। আমার স্টোরি বলে শেষ করা যাবে না, আর ওকে নিয়ে যতই বলি ততই কম হয়ে যাবে। তারপরও কেন যেন আপনাকে খুব বলতে ইচ্ছা করছে। লাইফ কিন্তু একটাই, যেটা ইচ্ছা করছে এখনই করে ফেলুন। কে জানে পরে আবার সময় পাবেন কি পাবেন না। ওর সাথে আমার প্রতিদিনই চিঠি দেওয়া নেওয়া হতো। ওকে কতবার বললাম আমার সামনে এসে দেখা করতে, ও কখনো করেনি জানি না। তারপর আর কি, বাবার বদলি হয়ে যায়, ঢাকায় চলে যেতে হয়। তখন তার ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই ছিল না। ওর সাথে আমার কমিউনিকেশন রাখাটা পসিবল ছিল না। আমি ওকে অনেক খুঁজেছি জানেন, কিন্তু পাইনি। আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন? কি? যাকে আমি এতটা ভালোবেসেছি, যার মায়ায় এতটা পড়ে গিয়েছিলাম, তাকে আমি কখনো দেখিনি। আপনার চোখে পানি কেন? কিছু না, এমনি। আপনি ওকে খুব ভালোবাসতেন তাই না? ওই ছেলেটাকে বিয়ে করছেন যে? ওর সাথে আমার ফ্যামিলিগত বিয়ে। জি, দেশি কালচার, বিয়ে তো একটা করতেই হবে। থাকবেন? হয়তো। আচ্ছা, আমার না চলে যেতে হবে, আমার হাতে আর তেমন সময় নাই। আজকে রাতেই ফ্লাইট। গাইস, পুরো ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি এবং চ্যানেলে কপিরাইট আসতে পারে, তার জন্য দ্বিতীয় পার্ট তৈরি করেছি। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। দ্বিতীয় পার্ট তোমরা দেখার জন্য লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট হয়ে গেলে দ্বিতীয় পার্ট আপলোড হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।